তো আজকেও যখন যাব চশমা মোবাইল খুব সাবধানে আমাদেরকে ক্যারি করতে হবে, আর চটি তো পড়ে যাচ্ছি না। তো চলো বেরোই সকাল সকাল। তো আমরা নিধিবনের ভেতরে প্রবেশ করে গেছি। এখানে যাতে দর্শনার্থীরা ভালোভাবে ঘুরে দেখতে পারে এরকম একটা ভালো অটো করে বা টোটো করে যা সামনে পাবো সেটা করে স্টেশন অবধি যাবো, 12-13 কিলোমিটার। তো বেশি দেরি করব না, 1 ঘন্টাই লাগবে, কিন্তু স্টিল আর দেরি না করে বেরিয়ে যাই। তো চলো। Good morning friends, welcome back to the channel, welcome to a new vlog. আজকে 4th day of our trip and আমাদের আজকে ডেট হচ্ছে 1st ডিসেম্বর। এখন বাজে হচ্ছে সকাল 9টা আর আমরা অলরেডি একদম রেডি হয়ে গেছি। এখনই এখান থেকে বেরোবো বলতে হোটেল চেক আউট না, আমরা সামনে এখন বৃন্দাবনের যে আশেপাশে যে ছোটোখাটো যেই মন্দিরগুলো আছে সেগুলো ঘুরবো, আর এখানকার ফেমাস বাকে বিহারী মন্দির সেটাও যাব। সেটা আমাদের যাওয়া হয়নি, এখানে 2 দিন হয়ে গেছি এসছি। তো সকালবেলা ওটা ইচ্ছা আছে আগে দেখার, তাছাড়াও ইচ্ছা আছে এখানে যে ফেমাস ইস্কন মন্দির সেটাও ঘোরার। তো যেগুলো মোটামুটি সবই মানে উইদিন আ রেঞ্জ অফ 3 to 4 কিলোমিটার্স। তো পায়ে হেঁটে বা ম্যাক্সিমাম এখানে রিক্সা বা টোটো করে যাওয়া যাবে। তো এগুলো করবো প্রদক্ষিণ, আর সবই এখানে মন্দির পারপাস। তো তাই এবার আজকে আমরা প্ল্যান করেছি আজকে আমরা পুরোটাই পায়ে হেঁটে করব, এবং মানে খালি পায়ে হেঁটে। আমরা যেন চটি বা জুতো কিছুই পরে যাচ্ছি না, কারণ এখানে বারবারই খোলা পড়ার একটা সমস্যা। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদেরই এই যে রুমেরই এখানে বাইরে হচ্ছে এই ব্যালকনিটা। খুব সুন্দর সকালবেলা এখানে ভিউটা। এখন বাইরেটা রোদ উঠে গেছে, কিন্তু মানে লাস্ট 2 দিন ধরে আমি এখানে বারান্দায় আসতে পারিনি, বিকজ সকালবেলা করে বেরিয়ে যাচ্ছি আর রাত্রিবেলা অনেক দেরিতে ফিরেছি। আর এখানে বারান্দায় যে দরজাটা খুলে রাখবো সেটাও পসিবল না, কারণ এখানে বাদরের ভীষণ উপদ্রব। তো আজকেও যখন যাব চশমা মোবাইল খুব সাবধানে আমাদেরকে ক্যারি করতে হবে, আর চটি তো পড়ে যাচ্ছি না। তো চলো বেরোই সকাল সকাল, যত তাড়াতাড়ি ঘুরে এই দিকের মন্দিরগুলো, তারপরে আবার এসে রুমে রেস্ট নেবো। পরে আবার সন্ধ্যেবেলা আমাদের এখান থেকে বেরোনো আছে ফাইনালি ফর মথুরা জাংশন। এই যে হচ্ছে আমাদের হোটেলের যে বারান্দা, এবং ঠিক তার পাশেই হচ্ছে এখানে মন্দিরটা, যেটা আমরা প্রথম দিন সন্ধ্যেবেলায় এই মন্দিরটা ভিজিট করেছিলাম। নামটা ঠিক মনে করতে পারছি না, আমি স্ক্রিনে মেনশন করে দেবো দরকার হলে। আর এইখানে হচ্ছে মেন রোডটা। আর ঠিক ওই যে উঁচু মতো যেই এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রেম মন্দির। মানে একদম এই রাস্তাটি হেঁটে গেলে 3 মিনিটের হাঁটা পথ করে এদিক দিয়ে সোজা ঢুকে গেলে মন্দির, প্রেম মন্দির। কিন্তু বাকে বিহারিটা এখান থেকে 3 কিলোমিটার মতো দূর আছে, তো ওটা যেতে হবে। তো এই হচ্ছে আজকে এখানকার রুমের বাইরে সকালবেলার ভিউটা রাস্তার। এখন রাস্তাঘাট যথেষ্ট ফাঁকাই দেখছি। তো আর দেরি না করে এবারে বেরোই। তো সকালবেলা আমরা যে প্রেম মন্দির দর্শন করে এই দিনটাকে শুরু করছি। আগের দিন সন্ধেবেলা এসেছিলাম। ওয়াও, কি সুন্দর করে সাজানো। মানে সকালবেলায় এসে আর যেন একটা অপরূপ সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। এটা আগের দিন সন্ধেবেলা যখন এসেছিলাম, এক তো তখন মানে ক্লোজিং টাইম, আর সন্ধেবেলা এত ভিড় ছিল। এখনও সকালবেলা ভালোই ভিড়, কিন্তু আগের দিন সন্ধেবেলা এর মানে 10 গুণ ভিড় ছিল। বাহ, কি সুন্দর! এত ক্লোজ আগের দিন আসতেই পারিনি। কি সুন্দর সাজিয়ে রাখা, গরুর পাল নিয়ে কৃষ্ণের লীলা। আর তেমনি এখানে মানুষের ভিড়, সবাই দেখতে দেখতে যাচ্ছে।
এখানে কি সুন্দর মহাভারতের সেই যুদ্ধের দৃশ্যটাকে তুলে ধরেছে, যেখানে সম্ভবত কৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার প্রত্যেকটা বাণী শুনিয়েছিলেন, বুঝিয়েছিলেন। এই দৃশ্যটাকেই এখানে তুলে ধরেছে এবং সবাই সামনে দাঁড়িয়ে তার ছবি তুলছে। তা এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, মেন মন্দিরের ভেতরটা, এখান দিয়ে ঢোকা যায়। এটা প্রেম মন্দিরেরই ফার্স্ট ফ্লোরে, আর এখানে কাঁচটা দেখো কি সুন্দর, পুরোটাই মার্বেলের মধ্যে গাছ এবং কি সুন্দর একটা ঝালর লাগানো। এখানে শুধু মার্বেলের কাজগুলো দেখার মতো, প্রত্যেকটা পিলারে এত সুন্দর করে কাজগুলো করা। আজকে সকালবেলা ফাঁকা ফাঁকায় মন্দির দর্শন করা হয়ে গেল ভালোভাবেই। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। আমরা প্রেম মন্দির থেকে বেরিয়ে এখন বাঁকে বিহারীর জন্যে একটা রিক্সা করে নিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, 10টা বাজতে যায়। আর যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। তো ওখানে বাঁকে বিহারী আছে এবং পাশে নিধিবন, আরও কিছু মন্দির আছে ছোট বড় মিলিয়ে। তো দেখি কত তাড়াতাড়ি সব আমরা দেখতে পারা যেতে পারে সব। তো বাঁকে বিহারীজির মন্দিরে দর্শনের আগেই খুব সুন্দর এখানে সুজির হালুয়া পেলাম, সেটাই আমরা এখন খাচ্ছি। খুব সুন্দর বানিয়েছে, এখানে সবাইকে এরকম দেয়। এখন আমরা বাঁকে বিহারী মন্দিরে ঢোকার যে লাইন, সেখানে দাঁড়িয়ে আছি। তবে এটা লাইন তো নয়, দেখে মনে হচ্ছে জনস্রোত, মানে সমাজের ভিড়টা দেখাচ্ছি একবার। অনেকক্ষণ এরকম ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করার পর অবশেষে মন্দিরের গেটের কাছ অব্দি আসতে পেরেছি। এই এখান দিয়ে বেরিয়ে আসলাম, আর এসেই হচ্ছে এখানে একটা রাধামোহন গোপাল মন্দির, এর ভেতরে গিয়ে দেখি। এটা হচ্ছে নেক্সট মদন মোহন মন্দির। বাজে 11:30, আর আমরা এখন নেক্সট যাচ্ছি নিধিবনের দিকে। এখানে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর নিধিবন খুব স্যাক্রেড একটা প্লেস। তো এটা হচ্ছে নিধিবন, এখানেও ভালোই ভিড়, ঢোকা যাক। তো আমরা নিধিবনের ভেতরে প্রবেশ করে গেছি। এখানে যাতে দর্শনার্থীরা ভালোভাবে ঘুরে দেখতে পারে, এরকম একটা ভালো করে শেড দিয়ে করা আছে, এবং এর উপর দিয়ে রীতিমতো দৌড়াদৌড়ি করা বেড়াচ্ছে। এই যে
এই পুরো ভেতরে ভর্তি গাছ, মানে বৃন্দি বন, তো গাছ তো হবেই। আর এটার ব্যাপারে অনেকের কাছে অনেক রকম গল্প শুনতে পাওয়া যায়। এই যে পুরো নিধি বনের গাছগুলো, তো এই হচ্ছে সেই নিধিবনের ভেতর, ভর্তি গাছ। ভেতরে একটা মন্দির ছিল, সেটা দেখে আবার এখন আমরা এক্সিট দিয়ে বেরোবো। আর এখানে সবাই এরকম বাঁদরদেরকে দেখে ছবি টবি তুলছে। এরা এরকম এই বনের মধ্যে ফ্রিলি ঘুরে বেড়ায়। আর লোকের মুখে যেটা কথিত আছে যে এখানে 7টার মধ্যে যেই জন্য মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়, এই কারণে যে রাত্রির বেলা এখানে শ্রীকৃষ্ণ আজও আসেন এবং সব এই গাছগুলো তখন গোপিনীতে পরিণত হয়। এক একটা গাছ এক একটা গোপিনী, মানে গোপী, এবং এখানে সারা রাত তারা গল্প করে, লীলা হয়। তো এই হচ্ছে এখানে মানুষের মুখে কথিত আছে যেটা। সব মন্দির সাড়ে 8টা 9টা অবধি অনেক মন্দির খোলা থাকে, বাট এখানে একদম ডট 7টায় বন্ধ হয়ে যায়। আর এই যে আরেকজনকে দেখে নাও। রাধে 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 রাধে। এই গলিটা দিয়েই বেরিয়ে আমরা নিধিবন দিয়ে এলাম, ঠিক 2 মিনিটের হাঁটা পথ। আর এটা হচ্ছে রাধারমন মন্দির, এটাও খুব জাগ্রত। এর ভেতরে এবারে ঢুকে দেখি। নেক্সট আমরা এসছি এখানে ম্যাডামের ইচ্ছাতে একটুখানি নৌকা বিহার করতে। এখানে এটা যমুনা নদী এবং এখানে সবাই নৌকা বিহার করে, সেই দেখে আমরাও একটু এসেছি। এখানে এক একজনের 100 টাকা করে নেবে এবং মোটামুটি পুরো একটা সার্কেল ঘোরাবে, ঘুরিয়ে আবার এখানেই ড্রপ করাবে। তো 100 টাকা করে পার পার্সন নিচ্ছে। আমরাও উঠে এলাম। এখানেই বসো, এখানে বসো, এখানে বসো, এই দিক করে বসো। ঠিক আছে। তো এই নৌকাটাতে আরো অনেকে বসবে, মোটামুটি ভর্তি হলে তারপরে ছাড়বে। আমাদের বোটও স্টার্ট দিয়ে দিল।
আরতি হয় সন্ধ্যেবেলা বা সকালবেলা, তাই আরতি ঘাট বলে এটাকে। এবং এই সামনের যে বিল্ডিংটার আর্কিটেকচারটাও খুব সুন্দর, দেখার মতো। এখানেও একটা ঘাট, এখান থেকেও সব নৌকো বিহারগুলো হয়। ওপরে প্যারাগ্লাইডিং হতেও দেখা যাচ্ছে। আর এখানে জলের মধ্যে কত হাঁস, ওয়াও। তো একটা ইউটার্ন নিয়ে এবারে আবার আমাদের নৌকাটা ঘুরে গেল, ঘুরে আবার ওইদিকে সামনের দিকে যাবে। আর এই যে প্যারাগ্লাইডিং করে নামছে। আমাদের নৌকা বিহার করা হয়ে গেছে, আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি। আমরা এখন ডাইরেক্ট এবারে হোটেলের দিকে যাব। বাজে এখন 7:05। আমরা একদম ফুললি রেডি। আমাদের আজকে রাত 9টায় মথুরা জাংশন থেকে ট্রেন। তো আমরা এখন এই বেরিয়ে অটো করে বা টোটো করে যা সামনে পাবো সেটা করে স্টেশন অবধি যাবো, 12-13 কিলোমিটার। তো বেশি দেরি করবো না, 1 ঘন্টাই লাগবে, কিন্তু স্টিল আর দেরি না করে বেরিয়ে যাই। তো চলো। বাজে 8:05 আর আমরা এই এসে নামলাম মথুরা জাংশন রেলওয়ে স্টেশনের বাইরে। আমাদের ট্রেন এখনো দেরি আছে, 9:30টার দিকে ট্রেন। তো এখন আমরা একটুখানি সামনেটা ঘুরে দেখছি, যদি কিছু ডিনার করার মতো অপশান পাই তাহলে করে নেব। ভেতরে নিশ্চয়ই পাবো, IRCTCর কোনো আউটলেট থাকবেই, সেটাও দেখতে পারি। এখানে একটা মানে বেশ মোটামুটি পরিষ্কার এবং এটা বেশ বড় একটা স্টেশন। তো যাই, এবারে ভেতরে ঢুকি। $10 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো আর আমরা পুরো সেটেল করে গেছি। আমাদের এই হচ্ছে আজকের ট্রেন, নন্দা দেবী ট্রেন এক্সপ্রেস। কালকে 4টের সময় পৌঁছে যাব হরিদ্বারে। এবং A1 কুক পেয়েছি আমরা অ্যাজ ইউজুয়াল, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এবার কোন ওই গোকুলে গিয়ে কি হয়েছে, আমি চলো দরজা বন্ধ করে দিয়েছি আর এবার আমরা সেটেল ডাউন করে। তো আমরা তো ট্রেনে উঠে একদম ফুললি সেটেল করে গেছি এবং
বেশিক্ষণ দিকে জাগবো না। এবং কী বলে, কালকে যেহেতু হরিদ্বারের ট্রেন খুব তাড়াতাড়ি ঢুকে যাবে একদম 4টের মধ্যে, এবং এই ট্রেন একদম লেট করে না, এবং যখন থেকে উঠেছি তখন থেকে দেখছি আর্লি মানে বিফোর টাইমই চলছে ট্রেনটা। তো রাত্রি আজকে এখন শুয়ে পড়ছি। আর কি বলে, অলরেডি দেখতেই পাচ্ছ একটা ডিম লাইট জ্বালিয়ে নিয়েছি, এবং খুব সুন্দর এখানে একটা মানে হোমলি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে, এবং টেম্পারেচারও একদম কন্ট্রোলড টেম্পারেচার এসিতে। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, আবার কালকে নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। আজকে এখানেই এন্ড করছি এই ব্লগটাকে। টাটা, গুড নাইট।